সরকারের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। আইনের তোয়াক্কা না করে পোড়ানো হচ্ছে কাঠ। এতে বাড়ছে পরিবেশ দূষণ, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি আর শ্বাসকষ্টের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। শেরপুরের বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় এমন অসংখ্য ইটভাটা ছড়াছড়ি, যার বেশিরভাগই অবৈধ। এলাকাবাসী বলছেন, ভাটাগুলোতে ইটের কাঁচামাল মাটি সরবরাহ করতে প্রতিদিন শত শত ট্রাক দিয়ে অবৈধভাবে কেটে আনা হচ্ছে ফসলি জমির উর্বর অংশ। মাঝে মাঝে পরিবেশ অধিদপ্তর ২-৪টি ভাটায় অভিযান ও জরিমানা আদায় করলেও থেমে নেই তাদের তৎপরতা। প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধ ভাটাগুলো চলছে অভিযোগ স্থানীয়দের। যেখান থেকে মাটি নিয়ে আসে সেখানে গর্ত হয়ে যায়, সেখানে কোনো আবাদ ফসল হয় না। ৩ ফসলা জমিগুলো নষ্ট হইতেছে, আমরা এক আবাদও পাচ্ছি না। কালো ধুমাগুলো আসে, এই ধুমাগুলোই আমাদের বাচ্চাদের শ্বাসকষ্ট সমস্যা হয়। তবে ট্যাক্স, ভ্যাট ও জেলা প্রশাসন সহ সব দফতরকে ম্যানেজ করে ইটভাটা পরিচালনা করতে হয় দাবি ভাটা মালিকদের। অবৈধভাবে যদি ব্যবসা চালাই, সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেই কেন? ছাড়পত্র এটা প্রক্রিয়াধীন আছে। কাগজপাতি সম্পর্কে আমি সেটা বলতে আছে না আছে তাও আমি বলতে পারবো না বা জানি না। একটা রানিং বাড়া আগুন দেওয়া হয়েছে, ফস করে এসে মনে করেন ৬ লাখ ৫ লাখ টাকা জরিমানা করলো। একটা সিদ্ধান্ত দেখ যে বাড়াগুলো এইভাবে করেন, এই কাগজপাতি লাগবে, এই সিস্টেম। পরিবেশ অধিদপ্তর বলছে, কারিগরি সহায়তার অভাবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যাচ্ছে না নিয়মিত তদারকি করা। আমাদের দেশের এত লজিস্টিক পরিবেশে নেই যে ইটভাটা ভাঙার পর সেখানে বসে থাকবে, এর মতো ব্যবস্থা নেই। আমার ভাঙে দিয়ে আসছে, সে আবার অবৈধভাবে চালু করছে, সেজন্য আমরা প্রতিনিয়ত মোবাইল চালিয়ে যাচ্ছি। জেলায় ৬৫টি ইটভাটার মধ্যে মাত্র ২টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। তবে নবায়ন না করায় শতভাগই এখন চলছে অবৈধভাবে। সময় সংবাদ, শেরপুর।